চৈতের আসল রহস্য ফাঁস, ঠাম্মির চরম সিদ্ধান্তে স্তব্ধ ঝিল আর শতরূপার সামনে। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে এমনটাই দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরটা সেদিন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। সবাই বসে আছে ড্রয়িং রুমে, ঝিলের চোখে কৌতূহল আর অস্থিরতা, শতরূপার মুখে চাপা উত্তেজনা, আর মাঝখানে দাঁড়িয়ে চৈতি, মাথা নিচু করে। বহুদিন ধরে যে গোপন সত্যটা লুকিয়েছিল, আজ সেটাই প্রকাশ্যে আসতে চলেছে। ঠাম্মির হাতে ছিল কিছু পুরনো কাগজ আর একটি চিঠি। কাপা গলায় তিনি বললেন, আজ আর লুকিয়ে রাখার সময় নেই। কথাটা শুনেই ঝিল ও শতরূপা একে অপরের দিকে তাকাল। চৈতির বুকের ভেতর ধুকপুক শব্দ যেন সবাই শুনতে পাচ্ছে। সত্যটা ছিল ভয়ঙ্কর নয়, কিন্তু গভীর। চৈতি আসলে এই পরিবারের রক্তের সম্পর্ক নয়। বহু বছর আগে এক দুর্ঘটনার পর তাকে আশ্রয় দিয়েছিলেন ঠাম্মি। নিজের নাতনির মতোই বড় করেছেন, কিন্তু সমাজের ভয়ে আর পারিবারিক চাপে বিষয়টি গোপন রাখা হয়েছিল। ঝিল হতভম্ব। সে ভাবতেই পারেনি এতদিনের সম্পর্কের পেছনে এমন ইতিহাস লুকিয়ে আছে। শতরূপার চোখে জল, তবে রাগ নয়, অভিমান। আমাদের কেন জানানো হয়নি? তার কাঁপা প্রশ্নে ঘর ভারী হয়ে ওঠে। সবাই যখন চৈতির দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তখন ঠাম্মি হাত তুলে সবাইকে থামালেন। দৃঢ় গলায় বললেন, চৈতির কোনো দোষ নেই। দোষ যদি থাকে সেটা আমার। আমি ওকে আগলে রাখতে চেয়েছিলাম। এরপরই এলো সেই চরম সিদ্ধান্ত। ঠাম্মি ঘোষণা করলেন, চৈতি এই বাড়িরই মেয়ে থাকবে, কারও আপত্তি চলবে না। যদি কেউ মানতে না পারে, তবে তাকেই এই বাড়ি ছাড়তে হবে। কথাটা শুনে ঝিল আর শতরূপা একেবারে স্তব্ধ। চৈতির চোখ বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। এতদিনের ভয়, অনিশ্চয়তা যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। ঠাম্মির দৃঢ় অবস্থান পুরো পরিবারকে নতুন এক সত্যের সামনে দাঁড় করাল। রক্তের সম্পর্কের চেয়ে ভালোবাসার সম্পর্ক অনেক বড়। সেদিনের সেই সিদ্ধান্ত শুধু একটি রহস্যের সমাপ্তি নয়, বরং নতুন এক শুরুর ঘোষণা হয়ে রইল। আবার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।